আসসালামু আলাইকুম। ধরুন আপনি একটি জমির বৈধ মালিক, আপনার বৈধ কাগজপত্র রয়েছে, আপনি জমিটি দখলে ছিলেন, কিন্তু জোরপূর্বক বা বেআইনিভাবে আপনাকে সেই জমি থেকে কেউ দখলচ্যুত করেছে। আবার এরকম হলো যে আপনি জমির মালিক নন, কিন্তু জমির প্রকৃত মালিক আপনাকে স্বেচ্ছায় থাকতে দিয়েছে অথবা আপনাকে তার জায়গায় ভাড়া দিয়েছে, কিন্তু সেখান থেকে আপনাকে কোনো আইন কানুনের তোয়াক্কা না করে বেআইনিভাবে জোরপূর্বক আপনাকে সেই জায়গা থেকে দখলচ্যুত করেছে। এই দুইটি ক্ষেত্রেই আপনারা সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ এবং ৯ ধারায় মামলা করে দখল পুনরুদ্ধার করতে পারেন। তো সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর ৮ ধারা অনুযায়ী আপনি জমির মালিক এবং জমিটি দখলে ছিলেন, কিন্তু আপনাকে সেখান থেকে জোরপূর্বক বেআইনিভাবে দখলচ্যুত করা হয়েছে। সেক্ষেত্রে আপনি ৮ ধারায় মামলা করবেন। মামলায় আপনি সত্ত্বসহ দখল পুনরুদ্ধারের আবেদন জানাবেন, অর্থাৎ আপনি দখলও ফিরে পেতে চাইবেন বিজ্ঞ আদালতের কাছে, এবং ওই আইনের ৪২ ধারায় সত্ত্ব ঘোষণা, অর্থাৎ আপনি সেই সত্ত্ব বা মালিকানারও দাবি জানাবেন। আর যদি আপনি সম্পত্তির মালিক না হয়ে দখলে ছিলেন, হয়তো আপনাকে বাড়ি করে সেখানে প্রকৃত মালিক থাকতে দিয়েছে অথবা আপনাকে ভাড়া দিয়েছে সে জায়গাটায়, কিন্তু আপনাকে যথাযথ পদ্ধতি অনুসরণ না করে, কোনো আইন কানুনের তোয়াক্কা না করে আপনাকে সেখান থেকে জোরপূর্বক বেআইনিভাবে উচ্ছেদ করেছে, সেক্ষেত্রে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় মামলা করে আপনি সেই দখল পুনরুদ্ধারের জন্য বিজ্ঞ আদালতের কাছে আবেদন জানাতে পারবেন। তো এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ এবং ৯ ধারার মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য রয়েছে। সেটি হচ্ছে, আপনি ৮ ধারায় যে মামলা, আপনি প্রকৃত মালিক কিন্তু আপনি বেআইনিভাবে দখলচ্যুত হয়েছেন, সেক্ষেত্রে আপনি যেদিন থেকে দখলচ্যুত হবেন তার ১২ বছরের মধ্যে আপনাকে সত্ত্ব সহ দখল পুনরুদ্ধারের জন্য আদালতে মামলা করতে হবে। এর বেশি সময় পার হয়ে গেলে সেটা তামাদি দোষে দুষ্ট হবে, অর্থাৎ তামাদি আইনে তা বাতিল বলে গণ্য হবে। আর ৯ ধারায় যে আপনি সম্পত্তির মালিক না কিন্তু দখলে ছিলেন এবং আপনাকে বেআইনিভাবে দখলচ্যুত করা হয়েছে, সেক্ষেত্রে আপনি যেদিন দখলচ্যুত হয়েছেন তার ৬ মাসের মধ্যে আদালতে দখল পুনরুদ্ধারের জন্য আপনি মোকদ্দমা দায়ের করতে পারবেন। তো এই দুইটি ক্ষেত্রেই আপনার অবশ্যই সেটি স্থাবর সম্পত্তি ক্ষেত্রে এই ৮ এবং ৯ ধারা প্রযোজ্য। যে সম্পত্তি অর্থাৎ মুভ করা যায় না, স্থায়ী, সেই সম্পত্তির ক্ষেত্রে ৮ এবং ৯ ধারায় মামলা করা যায়। যেহেতু ৮ ধারায় প্রকৃত মালিক যারা বৈধ কাগজপত্র রয়েছে কিন্তু বেআইনিভাবে দখলচ্যুত হয়েছে, তারা মামলা করতে পারে। তো এই কারণে এই ৮ ধারায় প্রকৃত মালিক তিনি সত্ত্ব সহ যে দখল পুনরুদ্ধার মামলা করবেন সেটি সরকারের বিরুদ্ধে মামলা করা যেতে পারে, কিন্তু ৯ ধারায় যেহেতু সে প্রকৃত মালিক না, এখানে সরকারের বিরুদ্ধে মামলা করার সুযোগ নেই। ৮ ধারা অনুযায়ী প্রকৃত মালিক তিনি যদি তার বিরুদ্ধে মামলার রায় চলে যায়, সেক্ষেত্রে তিনি আপিলও করতে পারবেন, আপিল করার সুযোগ রয়েছে। কিন্তু ৯ ধারায় যেহেতু প্রকৃত মালিক না, তিনি যদি দখল পুনরুদ্ধারে মামলা করেন তার বেআইনি দখলচ্যুতির ৬ মাসের মধ্যে, সেক্ষেত্রে তিনি যদি মামলার রায় হেরে যান, সেক্ষেত্রে তার আর কোনো আপিল করার সুযোগ থাকবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ৮ এবং ৯ ধারা সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭-এর এই ৮ ও ৯ ধারা দুইটি ধারাই বেআইনি দখলচ্যুত হলে সেই দখল পুনরুদ্ধারের জন্য মামলা করতে হয়, কিন্তু এর ভিতরে কিছু সূক্ষ্ম পার্থক্য রয়েছে, যেটি এই আলোচনা থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।